ডিজিটাল মার্কেটিং এর 3 নম্বর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা লাস্ট 2 নম্বর টিউটোরিয়ালে চ্যানেল তৈরি করার জন্য আমরা ইউটিউবে লগইন করি এবং এই ফিচারটি আমরা লাস্ট এই ফিচারে পৌঁছানোর পরে আমরা অবশ্যই চ্যানেলটি তৈরি করব। এই জন্য আমরা ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করলাম ক্রিয়েট চ্যানেলে, তারপর চ্যানেলের নাম দিতে হবে। যেহেতু আমরা এই চ্যানেলটি ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রোভাইড করতেছি, তো আমরা চ্যানেলের নাম দিতে পারি ডিজিটাল মার্কেটিং। তো সেজন্য আমরা অবশ্যই চ্যানেলের নাম ডিজিটাল মার্কেটিং লিখব। এবার যদি আমাদের এই চ্যানেলের নাম যেহেতু ডিজিটাল মার্কেটিং, তো এটি যদি কিওয়ার্ড রিলেটেড হয় তাহলে এটি সার্চ দিলে সহজেই চলে আসবে, যার কারণে আমরা ডিজিটাল মার্কেটিং নামটি ব্যবহার করব, যাতে আমাদের চ্যানেলটি খুব সহজেই খুঁজে পাওয়া যায় বা সার্চ করলে প্রথমে চলে আসে। এবং ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটি একটি পপুলার কিওয়ার্ড। এরপর আমরা ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট করব। ক্রিয়েট চ্যানেল ক্লিক করার পরে আমাদের একটি নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তো ড্যাশবোর্ডে আমাদের অলরেডি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবার আমরা এই আইকনে চলে যাব, কারণ হচ্ছে আমাদের একটি লোগো দিতে হবে এবং কভার ফটো দিতে হবে। তো আমরা ইউটিউব সেটিংয়ে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে আমরা যখন লোগোর উপরে কার্ডটা নিয়ে আসবো তখন টোটাল লোগো এবং কভার ফটো চলে আসবে এবং আমরা এটি দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই লোগোর উপরে ক্লিক করি তো আমাদের তখন মূল ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা প্রথমে একটি চ্যানেলের লোগো সেট করব। লোগো সেট করার আগে আমরা অবশ্যই গুগলে সার্চ দিব যে আমরা এখানে কোন ধরনের লোগো ইনক্লুড করব। তো আমরা গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ দিব আমরা লোগো লিখে। google.com-এ প্রবেশ করার পরে ডিএম ডিজিটাল মার্কেটিং লোগো লিখে আমরা সার্চ দিব। তো লিখে যদি আমরা সার্চ দিই তো অনেকগুলো লোগো চলে আসবে। এরপরে আমাদের চলে যাব আমরা ইমেজে গিয়ে আমরা সার্চ দিয়ে অনেকগুলো লোগো পাবো। তো লোগোতে সার্চ দেওয়ার পরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যদি এই ডিএম লোগোটি পিএনজি ফরম্যাটে নিই তাহলে আমাদের লোগোটি অনেক সাপোর্ট করবে এবং লোগোটি অনেক ভালো হবে। তো আমরা সাইডে লিখে দিব স্পেস দিয়ে পিএনজি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজে আছে, ইমেজের মধ্যে আমরা ক্লিক করব। এরপরে ক্লিক করলে আমাদের অনেক লোগো চলে আসছে, অর্থাৎ এগুলো সব লোগোই হচ্ছে পিএনজি ফরম্যাটে। এরপর আমরা দেখতে পাচ্ছি অনেক লোগো আছে, এর মধ্যে আমরা এই লোগোটি সিলেক্ট করলাম। দেন লোগো সিলেক্ট করার ক্ষেত্রে সেটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটি ব্যাকগ্রাউন্ডটি পিএনজি ফরম্যাটের কারণে ব্যাকগ্রাউন্ড ফিক্সড না। এরপরে ভিউ ইমেজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মেইন লোগোটি এখানে চলে আসছে। এরপর লোগোর উপরে রাইট বাটন ক্লিক করব। দেন সেভ ইমেজ অ্যাজ ক্লিক করার পরে আমরা ডেস্কটপ সিলেক্ট করব। দেন আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে লোগোটি আমাদের ডেস্কটপে
চলে আসবে। এরপর আমাদের আরো কয়েকটি কাজ করতে হবে, কারণ লোগো সিলেকশনের ব্যাপারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে লোগোটি আমরা গুগল থেকে নিচ্ছি, এই লোগোটি অন্য কোথাও না কোথাও ব্যবহার হতে পারে। তো ইউটিউবে যে লোগোটি ব্যবহার করবেন অবশ্যই সেই লোগোটি হতে হবে ইউনিক লোগো তৈরি করার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাদের মেনটেনেন্স করতে হবে। তো আমরা দেখি আমরা কিভাবে ইউনিক লোগো তৈরি করতে পারি। তো আমরা এটা লোগোটিকে ডেস্কটপে নিয়ে গেছি। তো আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটি লোগো আছে। তো আমরা লোগোটি এখন দেখব। আমরা এখন খুবই প্রাথমিক স্টেজের একটি সফটওয়্যার পেইন্ট, আমরা পেইন্টে ক্লিক করব এবং পেইন্ট একটি গ্রাফিক ডিজাইনের ফার্স্ট লেভেল সফটওয়্যার, যে সফটওয়্যারটি অপারেটিং সিস্টেমের সঙ্গে রিলেটেড চলে এসেছে, অথবা অপারেটিং সিস্টেম দিলে অটোমেটিক পেইন্ট সফটওয়্যারটি চলে আসে। তো আমরা পেইন্টে যে আমরা এখানে কিছু কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ যে লোগোটি আছে সেই লোগোটির কিছু অংশ চেঞ্জ করতে হবে। আমরা এখানে গিয়ে লিখতে পারি ডিজিটাল মার্কেটিং, লেখার পর আমরা এটিকে কালার করতে পারি। যে লেখাটি একটা ক্লিক করার পরে আমাদের এই লোগোটিতে যে চেঞ্জ আসলো, এই চেঞ্জটি আমাদের এই লোগোটিকে ইউনিক নিয়ে আসতে পারে। অর্থাৎ এই যে লোগোটি ছিল আমাদের গুগলে, সেই লোগোটিকে আমরা অনেকে এটা ব্যবহার করতে পারে, কিন্তু আমরা এর মধ্যে লোগোটির মধ্যে কিছু পরিবর্তন করতে পারি, তাহলে এই পরিবর্তন, অর্থাৎ আমরা যেমন লিখলাম ডিজিটাল মার্কেটিং, তো এক্ষেত্রে লোগোটি ইউনিক লোগোতে পরিণত হয়ে গেছে। এরপর আমরা লোগোটি রিসেট করব। রিসেট করার জন্য আমাদের অবশ্যই রিসাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লোগোর মেজারমেন্ট কত, এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে। তো এটি খেয়াল রাখার জন্য আমরা সবাই জানি পিক্সেল অনুযায়ী লোগোর মেজারমেন্ট দেওয়া হয়, 250 গুণন 250 গুণন 250 বর্গ পিক্সেল। আমরা যদি 250 গুণন 250-এ এর পিক্সেলটা করে দিই, তাহলে আমাদের লোগোটি নির্দিষ্ট ফরম্যাটে চলে আসবে। অর্থাৎ যে মেজারমেন্ট দেওয়া আছে ইউটিউবে আমাদের সেই মেজারমেন্টটা হচ্ছে 250 and 250। তো লোগোটা আমাদের হয়ে গেছে। তো এখন ওকে করে আমরা লোগোটি সেট করব। তো ডেস্কটপে আমরা এই লোগোটি আবার সেট করব। লোগোটি সেভ হয়ে গেছে। লোগোটি অটোমেটিক সেভ আমরা সেভ করে ফেলেছি। তো লোগোটি সেভ করার পরে এখন আমরা আপলোড করব। এই লোগোটি আপলোড করতে হলে অবশ্যই আমাদের ব্রাউজারে চলে যেতে হবে, গুগল ক্রোমে। তো যাওয়ার পর আমাদের যে চ্যানেলটি ছিল এই চ্যানেলে এসে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এডিট চ্যানেল আইকন এই লেখাটি আসবে। এই অপশনটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই এডিট চ্যানেল আইকনে গিয়ে এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপলোড লোগো, আপলোড ফটো,
এই আপলোড ফটো আসার পরে আমরা আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সরাসরি ডেস্কটপে চলে যাব। এখন ডেস্কটপ থেকে আমরা যে ফাইলটি সেভ করেছিলাম সেই ফাইলটি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের লোগোটি চলে আসছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আপলোড করার পরে আমাদের এখানে ডান লেখা আছে, তো ডানে ক্লিক করব। ক্লিক করলেই লোগোটি চলে আসবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে গুগল অ্যাবাউট মি চলে আসছে। কারণ হচ্ছে আমরা যখন লোগো আপলোড করব তখন কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টে আছে সেখানকার লোগো, এখানে ইউটিউবের লোগো এবং গুগল প্লাস সবগুলোর লোগো একই লোগো, অর্থাৎ প্রোফাইল পিকচার বলা চলে। এই পিকচারটি সব জায়গায় সেম ইউজ হয়, যার কারণে আমরা যখন ইউটিউবে যে এডিট করি সঙ্গে সঙ্গে গুগলের এই পেজটা চলে আসে। অর্থাৎ গুগল প্লাসের অ্যাকাউন্টটি আমরা এখান থেকে রেডি করতে পারি। তো লোগোটি আমরা অলরেডি দেখতেছি, আমরা চলে আসছে। এরপর আমরা ব্যাক করে যাই, ব্যাক করে পেজটি জাস্ট রিলোড করি। তারপর আমরা দেখি লোগোটি আমাদের ভিউ হয় কি। অ্যাকচুয়ালি আমাদের লোগোটি এখনো ভিউ হচ্ছে না। এখন আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি রিলোড করি। তো এখানে এখন রিলোড হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টটি। তো সেক্ষেত্রে আমরা এখানে খেয়াল করব যে আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে লোগোটি দেখা যাচ্ছে কিনা। তো আমাদের এখানেও দেখা যাচ্ছে যে আমাদের এখানে লোগোটি আপলোড হয়নি, এখানেও দেখা যাচ্ছে না। ম্যানুয়ালি আসলে 24 আওয়ার্স সময় নেয় ইউটিউবে লোগো আপলোড হতে, মানে 24 ঘন্টার মতো সময় নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখন কভার ফটোতে যাই। ইউটিউব কভার ফটো যেটি আছে সেটি চেঞ্জ করতে হবে এবং ভালো একটি কভার ফটো দিয়ে গেলে আমাদের অবশ্যই ইউনিক কভার ফটো দিতে হবে। তার আগে আমরা একটু জিনিস আমরা একটু চেক করে আসি যে কোনটি ইউনিক লোগো আর কোনটি ইউনিক লোগো নয়। অর্থাৎ লোগো হোক আর কভার ফটো হোক, সেটি হতে হবে অবশ্যই ইউনিক। তো ইউনিক লোগো চেক করতে হলে আমরা একটি ওয়েবসাইটে সার্চ করে লোগোটি ইউনিক কিনা এটি দেখতে পারি। তো আমরা সার্চ বারে যাই, সার্চ বারে গিয়ে এখানে লিখতে হবে TinEye.com, then enter। সরি, আসলে আমার বানানটা ভুল হয়ে গেছে। তো আমরা এখানে লিখব TinEye.com, দেন এন্টার। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে tineye.com নামে একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে আপলোড অর এন্টার ইমেজ ইউআরএল। তো আমরা ইমেজ ইউআরএল না দিয়ে আমরা সরাসরি আপলোড করে দেখি আমাদের লোগোটি ইউনিক কিনা। তার আগে কি বিষয়,
আমাদের সার্চ সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে জিরো রেজাল্ট, এখনো এই লোগোটি কোথাও ইউজ হয়নি। তারপরেও হইতে কতক্ষণ, কারণ আপনি ব্যবহার করার পরে এটি আরেকজন ব্যবহার করবে না এমন কোনো কথা নেই। আর তো তারপরেও এই লোগোটি ব্যবহার করতে গেলে নেক্সট টাইম যারা ব্যবহার করবে তাদের অবশ্যই সমস্যা হবে, যেহেতু আমরা লোগোটি ইউনিক দেখাচ্ছে। জিরো রেজাল্ট দেখার কারণটা হচ্ছে আমরা যেহেতু লোগোটি কাস্টমাইজ করেছি, নতুন করে কাস্টমাইজ করে দিয়েছি অলরেডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো রেজাল্ট সার্চ ওভার 16.758 বিলিয়ন ইমেজের মধ্যে জিরো রেজাল্ট দেখাচ্ছে। এরপর আমরা একইভাবে আপনাদেরকে আরেকটি লোগো, আরেকটি কভার ফটো, একইভাবে কভার ফটো নিতে হবে এবং সার্চ দিতে হবে। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং ইউটিউব ব্যানার লিখে সার্চ দিতে পারি। ইউটিউব ব্যানার লিখে সার্চ দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, ইমেজে যাবো। এখন ইমেজে গিয়ে দেখতে পারবো আমাদের এখানে অনেক ব্যানার দেখাচ্ছে। এই ব্যানারটি নেওয়ার জন্য আমরা এই পিকচারটির উপরে ক্লিক করব, তারপর একইভাবে ভিউ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখন লোড হচ্ছে। লোড হওয়ার পরে এখন আমরা একইভাবে এই ইমেজটি সেভ করব। রাইট ক্লিক করে সেভ ইমেজ, সেভ ইমেজ অ্যাজ। এখন আমরা ডেস্কটপে সেভ করব। তো দেখা যাচ্ছে একইভাবে লোগোটি ব্যানারটি আমাদের সেভ হয়ে গেছে। তো একইভাবে আমরা এই ব্যানারটি কাস্টমাইজ করব। ব্যানারটি আমরা প্রিভিউ করে দেখি। তো এখানে আমরা একইভাবে ব্যানারটি কাস্টমাইজ করব। তো ব্যানারটি কাস্টমাইজ করার জন্য আমরা অবশ্যই পেইন্টে যাব। তো পেইন্ট ক্লিক করে পেইন্টে ক্লিক করব। পেইন্টে ক্লিক করার পরে এখন আমরা এখানে কিছু লিখব। পেইন্টে ক্লিক করার পরে এখন আমরা এখানে লোগোটিকে ব্যানারটিকে কাস্টমাইজ করার জন্য আমরা এখানে লিখব ডিজিটাল মার্কেটিং এই কথাটি লিখব। লেখার পরে এখন আমরা বড় করে দিব। আমরা এর মধ্যে কালার দিব, কালার ব্যবহার করতে পারি। এরপরে আমরা সম্পূর্ণ লোগোটি সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ। এখন আমরা এটি ডেস্কটপে সেভ করব। তো আমাদের লোগোটি, ব্যানারটি সেভ হয়ে গেছে। তো আমরা ব্যানারটি আপলোড করার জন্য পুনরায় আমাদের চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে আমরা এখানে অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নতুন একটি পপ আপ উইন্ডো দেখা যাচ্ছে।
এখানে আপলোড ফটোতে গিয়ে আমরা সিলেক্ট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে আমরা আমাদের ব্যানারটি সেট করেছিলাম, তো এখানে আমাদের ব্যানারটিতে ডাবল ক্লিক, ব্যানারটি ওপেন হয়ে যাবে। মাথায় রাখতে হবে ব্যানারের সাইজ। এখানে দেখেন ব্যানার সাইজ লেখা, ব্যানার সাইজ আমাদের মনে রাখতে হবে। ব্যানার সাইজ আমাদের মনে রাখতে হবে যে ব্যানার সাইজটি হচ্ছে 2048x1152। এর যদি বড় হয় তাহলে পিকচারটি নিবে না, এবং ছোট হলেও পিকচারটি নিবে না। একবারে এক্সাক্ট সাইজ অনুযায়ী আপনাদের আপলোড করতে হবে। তাহলে আমাদের এই সাইজটি করতে গেলে কি করতে হবে, আমরা আবার আরেকটু ব্যাক করি। ব্যাক করার পর আমরা এই ব্যানারটি ওপেন করি। ওপেন করার পরে আমরা রিসাইজে ক্লিক করব। ক্লিক করার পরে পিক্সেল করব। পিক্সেলে দিয়ে আমরা এই যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটা উঠে দিতে হবে। তাতে লিখতে হবে 2048, নিচে লিখতে হবে 1155, দেন ওকেতে ক্লিক করতে হবে। করার পরে কন্ট্রোল এ দিতে হবে। দেন এখন যদি আমরা আপলোড করতে চাই তো সেটা হয় কিনা এখন আমরা একটু দেখি। আবার অ্যাড চ্যানেল আর্ট, এখন আমরা ব্যানারটি আপলোড করব। এখন আমরা নিশ্চিন্তে দেখতে পারি যে আমাদের ব্যানারটি আপলোড হয়ে গেছে। তো আমরা এখন সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর সেভ হচ্ছে। আমাদের ব্যানারটি অটোমেটিক আপলোড হয়ে গেছে। তাহলে আমাদের ব্যানারটি আপলোড হয়ে গেছে। আর এ পর্যন্তই এই টিউটোরিয়ালের এই পর্যন্ত সমাপ্তি। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।